এত দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে এত মানুষ শহীদ হয়নি। প্রিয় দর্শক, এটিকে বলেছে উপদেষ্টা আসিফ। উনি আরও বলেছেন আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। তো আমার কয়েকটা কোশ্চেন আছে ওনার কাছে, যে আসিফ মাহমুদ ভাই, আপনি বলেছেন আগে সংস্কার করতে হবে, গত 4 মাস যাবৎ আপনার সংস্কার করতেই আছেন, এখন পর্যন্ত আপনাদের কোনো একটা সংস্কারের ভালো কিছু দিক আমরা দেখতে পারিনি। না প্রবাসীদের জন্য ভালো কিছু দিক, না বাংলাদেশে যারা বসবাস করতেছে তাদের জন্য ভালো কিছু দিক, না সিন্ডিকেট মুক্ত করতে পারছেন, না চাঁদাবাজি মুক্ত করতে পারছেন, আরও বেশি অরাজকতার সৃষ্টি হচ্ছে। তো আপনারা কী কী সংস্কার করবেন এইটা একটু বলেন, কিংবা যতটুকু সংস্কারে গেছেন ওইটা একটু বলেন আমাদেরকে, যে আমরা এই সংস্কারটা করেছি কিংবা এটা পর্যায়ে আছে, দৈনিক আমাদেরকে আপডেটটা দেন। আমরা তো আপডেট পাচ্ছি না। আপডেট যদি না পাই তাহলে আমরা কীভাবে বুঝবো? দেখেন, আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টা, তাই না? সো আপনারা আসছেন কয়েক দিনের জন্য কিংবা কয়েক বছরের জন্য। তো ভবিষ্যতে আপনারা আমাদের কাতারে চলে আসবেন, আপনারাও হয়ে যাবেন সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকে যদি আপনাকে বুঝাইতে হয়, তাহলে আমি যদি আমার গ্রামের ভাষায় বলি, কাম করেন তারপর দেখাই দিয়েন, কাম না করি বড় বড় কথা ন কইেন। আপনাকে এর কথা কেন বললাম জানেন? যে বললেন যে সংস্কার করতে হবে, একটা পদক্ষেপ দেখান আমাদেরকে যে আমরা এই জিনিসটা সংস্কার করছি। এখন পর্যন্ত প্রত্যেকটা ব্যবসায়ী সিন্ডিকেট করতেছে, এখন পর্যন্ত প্রত্যেকটা সামানের দাম বাড়তেছে। তো সংস্কার কোন জায়গায় করছেন? এখন পর্যন্ত সাধারণ মানুষের মন জয় করতে পারেন না। সংস্কার কোন জায়গায় করছেন? যে সংস্কার করব তারপর নির্বাচন দিব। আমরাও চাই সংস্কার, আমরাও চাই দেশের উন্নতি, আমরাও চাই প্রবাসীদের জন্য কিছু করেন। এখন পর্যন্ত কি একটা নিয়ম চালু করছেন আপনার প্রবাসীদের জন্য? যে একজন প্রবাসী যদি এই প্রবাসে দূর দেশে দুনিয়া থেকে চিরবিদায় নেয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমরা সরকারি খরচে ওই প্রবাসী ভাইকে বাংলাদেশে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কাজটা করবো, দাফন কাফনের কাজটা। একবারও কি বলেছেন? একটা পদক্ষেপ নিছেন? নেন নাই। তো সংস্কারটা কি করতেছেন? যে আপনার জাপান থেকে ভিসা রেডি করতেছেন, কুয়েত থেকে, সৌদি থেকে, বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে যাবে। হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। কম টাকায় বিদেশে যাবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। বাট আপনারা বলতেছেন, তো কাজের অগ্রসর কই, অগ্রগতি কই আপনাদের? যদি করতে পারেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। বাট নমুনা তো দুই একটা দেখাইবেন। যে বলতেছে একটা, হচ্ছে আর একটা। ভাই এইটা তো হয় না, এটা তো আমরা মানতেছি না। না, আপনারা বসছেন চেয়ারে, চেয়ারের সম্মান রাখেন, এমন কিছু কাজ করেন যাতে মানুষ আপনাদেরকে ভালো বলে, মানুষ আপনাদেরকে সবসময় ভালোবাসে, মানুষ আপনাদেরকে সারা জীবন মনে রাখে।